আসসালামু আলাইকুম। আজকে আমি তরমুজ দিয়ে মজার একটা পুডিং করে দেখাবো। আগার আগার জেলেটিন ছাড়াই আজকে আমি এই পুডিং তৈরি করে দেখাবো। খেতে হবে দারুণ মজার। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি তরমুজ নিয়েছি, আর তরমুজ আমি এরকম করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে বানাবেন তরমুজ সেই পরিমাণে নেবেন। এইরকম করে কেটে তারপরে পিস পিস করে কেটে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। ব্লেন্ডার জাগে নিয়ে জুস করে নেব। মাঝখানটা আমি এরকম করে কেটে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা চাইলে ছাঁকনিতে নিয়েও কিন্তু জুস বের করতে পারবেন। আমি সবগুলোই ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ছাঁকনিতে নিয়ে আমি চেলে নিচ্ছি, যেহেতু তরমুজের অনেক বিচি থাকে। তারপরে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তরমুজের জুস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। কর্নফ্লাওয়ার একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে আগার আগার পাউডার জেলোটিন কিছুই দিব না, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এটা জমবে, এজন্য একটু বেশি দিতে হবে। ভালো করে মিক্স করে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি কিন্তু কমে এবারে দিতে পারবেন, যেহেতু তরমুজ মিষ্টি, এর জন্য আমি কম দিলাম। যদি মিষ্টি না হয় তাহলে একটু বেশি দিতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন আর ফুটে উঠেছে, তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যে জমে যাবে। যে কোনো পাত্রে এই পুডিং সেট করতে পারবেন। এখন আমি এরকম করে 10 মিনিট রেখে দেবো। একটু তাপমাত্রা কমার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, দেখুন সেট হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে একটা নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে পুডিং বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয়। আগার আগার জেলেটিন ছাড়াই কিন্তু অনেক মজার একটা পুডিং তৈরি করে নেওয়া যায়। ইফতারিতে এই পুডিং রাখতে পারবেন, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল মজাদার পুডিং। বাচ্চা ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এরকম করে বানিয়ে দেখবেন, খেতে দারুণ মজার হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।